গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমি নিজেও ভালো নেই, আর আমার মাও ভালো নেই। আমার এই সারা মুখে মানে কখনো এরকম হয়নি, একবার দুবার মনে হয় হয়েছিল অল্প। এখন তো দেখছি রোজ এখানে নয় এখানে নয় এখানে পিম্পল বেরোচ্ছে। এটা একটু প্রবলেমের জন্যই হচ্ছে, তার জন্য ডাক্তারও দেখিয়েছি। আর মাকে আজকে নিয়ে যাচ্ছি টেস্ট করতে, সিটি স্ক্যান যেটা দিয়েছে ডাক্তারবাবু। সিটি স্ক্যান এমআরআই তো আগে হয়ে গেছিলো, কিন্তু আবারও করতে হবে, কেননা এটা অপারেশনের দিন এগিয়ে আসছে, কতটা বেড়েছে না বেড়েছে সেটা দেখবে। তার জন্য সিটি স্ক্যানটা করতে হবে। তো সিটি স্ক্যান করার জন্য গ্লোবালে যাচ্ছি। ওই 10:30 ওরা টাইম দিয়েছে, এখন ওই 10টা মতো বাজে। তো বেরোবো, গোপাল তো বেশি দূর না আমাদের বাড়ি থেকে, তো ওখানে গিয়ে ওটা করবো। ব্লাড টেস্টও দিয়েছে, সব মিলিয়ে প্রায় 12,000 টাকার টেস্ট। তো প্রথমে সিটি স্ক্যানটা করবো, করে ডাক্তারকে দেখাবো, তারপরে সঞ্জীবনী যে নার্সিংহোম সেখান থেকে মাকে ওটিটা করাবো। এই অবধি সব কিছু ঠিকঠাক হয়েছে। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন মাকে আমি ভালোভাবে সব কিছু করতে পারি, মা যেন ভালোভাবে আবার আমার কাছে ফিরে আসে। আর আমার মুখের যে অবস্থা, আমার ভিডিও করতেই ইচ্ছা করছে না, মানে গরমের জন্য মুখে এইগুলো বেরিয়ে গেছে, এই অবস্থা। সবাই ভালো থাকবেন, বাই। এখন প্রায় রোজই আমাকে বাড়ি থেকে বেরোতে হচ্ছে কোনো না কোনো কারণে, নয় মাকে ডাক্তার দেখানো, নয় টেস্ট করতে নিয়ে যাওয়া, নয় আমার নিজের ডাক্তার দেখানো, তার টেস্ট করতে নিয়ে যাওয়া, ওষুধ ফুরিয়ে গেলে ওষুধ নিয়ে আসা। আগে যেরকম ঘুরতে বেরোতাম, কোনো মানে আনন্দের সাথে বেরোতাম, এখন সবসময় মাথায় চিন্তা যে ডাক্তার দেখানো, টেস্ট। আগের সপ্তাহে আমি নিজে সেটি হোল অ্যাবডোমেন আমার, যদিও পেটের ছিল ওটা, মার আজকে মাথায় পুরো মানে সিটি স্ক্যানটা দিয়েছে। তো সেটা খুব কষ্টের, নাক থেকে ওই জিনিসটা ওনারা করবেন। তো যাই হোক, যাই করতে যখন হবে যেতে তো হবে। তো গ্লোবালে যাচ্ছি, তো ওখানে গিয়ে কতক্ষণ দাঁড়াতে হবে না হবে কিছুই জানি না, দেখা যাক কী হয়। বাইরে কি মারাত্মক গরম, মানে এই যে পর্দার ফাঁক থেকে মানে তাকানো যাচ্ছে না, এত পরিমাণে গরম। এই গরমে কিভাবে বেরোবো, কী করবো কিছু বুঝতেও পারছি না। এদিকে যেতেই হবে, আর গরমের মধ্যে আমার মুখে গোটা, এই যে গোটা, মানে অনেক বছর পর এরকম মুখে গোটা বেরোলে এত বাজে লাগছে না। আর রোজ আমাকে বেরোতে হচ্ছে মাকে নিয়ে কিছু না কিছু কারণে। তো যাই আজ গ্লোবাল থেকে টেস্টগুলো করে আসি, একটা একটা করে কাজ সেরে রাখি, আবার মঙ্গলবার ডাক্তারের কাছে যেতে হবে। তো একেই বলে কপাল। মুখের মধ্যে এমন হয়েছে না, ভিডিওতে আসতেই আমার কেমন লজ্জা করছে। এই দেখুন, চুল দিয়ে ঢাকছি, এত গরম পড়েছে, মুখের মধ্যে গোটা বেরিয়ে গেছে। শুধু মুখে না, পিঠে গোটা বেরিয়েছে, হাতে গোটা বেরিয়েছে, মানে সেই কি বলবো আর, গোটা গোটা এদিকে পুরো ভর্তি হয়ে গেছে। তো অপেক্ষা করছি এখন অটোর জন্য, অটোয় করে যাব। একটাও অটো নেই, তো অটো এলে তারপরে যাব। তো মা গেছে টাকা খুচরো করতে, কপাল টপালে বেরোয়নি, এই গালটাতেও সেরকম বেরোয়নি। চলে এসেছি কিন্তু গ্লোবালে, আর গ্লোবালে ঢোকার আগে দেখতে পাচ্ছি ভীষণ জোরে বৃষ্টি আসছে, মানে চারিদিকটা অন্ধকার করে এসেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো সেই জন্য আর দেরি না করে ঢুকে গেছি গ্লোবালের মধ্যে। তো দেখুন, এরকম সিঁড়ি দিয়ে উঠতে হয়, আর যদি কেউ উঠতে না পারে তার জন্য এইরকম একটা অদ্ভুত ধরনের সিঁড়ি করা রয়েছে, ওপরে চেয়ার দেওয়া রয়েছে, ওরকমভাবেও কিন্তু ওঠা যায়। মাকে বললাম ওঠো, মা বললো না আমি ওইভাবে উঠবো না, আমি হেঁটেই উঠবো, যেহেতু হাঁটাচলা করতে পারছে। তো চলে গ্লোবালে এসেছি, এটা হলো গ্লোবাল, একদম নরেন্দ্রপুরে রয়েছে। তো এখানে খুব ভালো টেস্ট হয়, কারণ ডাক্তারবাবু আমাকে এখান থেকেই টেস্ট করতে বলেছিল। তো যাই হোক, তো ভেতরটায় তো ভিডিও সেভাবে করতে দেয় না, অল্প বিস্তর করলাম। ভেতরটা বেশ বড়, রিসেপশানটাও ভালো। আর এখানে সিটি স্ক্যান করতে মাকে ঢোকানো হয়েছে। তো তারপরে বাড়ি ফেরার সময় পিকুর জন্য একটু মিষ্টি নিচ্ছিলাম। আমাদের গোবিন্দপুরে এই মিষ্টির দোকানটাই ভীষণ ভালো, গোবিন্দপুর মোড়ে সব রকম মিষ্টি পাওয়া যায়। দেখুন, সব রকম মিষ্টিই রয়েছে। বারুইপুরে গেলে আরও ভ্যারাইটিস পাওয়া যায়, বাট এখানে কিন্তু মোটামুটি সব ধরনের মিষ্টিই রয়েছে। তো বেশ কিছুটা মিষ্টি আমি নিয়ে নিয়েছি পিকুর জন্য। আর তারপরে দেখুন না, এদিক থেকে ওইদিকে যাব ফুল আনতে, যেতে পারছি না, এত জোরে বৃষ্টি পড়ছে, মানে ধারণার বাইরে। মা ওপারে দাঁড়িয়ে আছে, মাকে ওপারে দাঁড় করিয়ে রেখে আমি এপারে এসেছি, আর এত জোর বৃষ্টি পড়ছে, ওপারে ফুল আনতে যেতেই পারছি না।
তো তারপর অনেকক্ষণ পর বৃষ্টি কমতে ওইদিকে গিয়ে ফুল আনলাম, ফুল এনে তারপরে আমি বাড়িতে এলাম। গেলাম একরকমভাবে, পুরো আকাশ মানে রোদ্দুর ভর্তি ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখুন পুরো বৃষ্টি, এত বৃষ্টি যে পুরো ভিজে গেছে, পুরো কাকচান, মাথার চুল টুল জামা কাপড় সমস্ত ভিজে গেছে। যাই হোক, মার সিটি স্ক্যানটা হয়ে গেছে, রিপোর্টটা আজকে সন্ধ্যেবেলা দেবে, তো রিপোর্টটা আবার আনতে যেতে হবে। আর আমি ঠাকুরের মিষ্টি কিনে এনেছি, ফুল কিনে এনেছি, এখন স্নান করব, করে পুজো করব। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর মার হেলথ আপডেট আমি সবসময় আপনাদের দিতে থাকবো।